হ্যালো বন্ধুরা, আমরা অনেকে বাড়িতে ভাত নষ্ট করে ফেলে দিই। তাই আমি ভাবলাম ভাতটা না নষ্ট করে ভাতে পাঁপড় বানালে কেমন হয়। তাই আমি বানিয়ে ফেললাম রাইস পাঁপড়। প্রথমে রাইসটাকে অনেক নরম করে নামাতে হবে। তারপর মিক্সার মেশিনে রাইসটাকে দিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর ওর মধ্যে অল্প পরিমাণ নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জোয়ান, মৌরি, জিরে এইগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রাইসের মধ্যে দিয়ে দেবো। আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে রাইসটাকে মাখিয়ে নেব। তারপর রোদের মধ্যে চালের বস্তা পেরে রাইসটাকে ঝান্নার মধ্যে নিয়ে হাতে চাপ দিয়ে দিয়ে বানিয়ে নিলাম রাইস পাঁপড়। তোমাদের কাছে এই রকম ঝান্না না থাকলে বাড়িতে যে ঝান্নাগুলো থাকে সেগুলো দিয়েও হবে। এই দেখো বন্ধুরা, রাইসগুলো শুকিয়ে যাওয়ার পর ঠিক এই রকম হবে। ওই পাঁপড়গুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই পাঁপড়টা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। আর আমি চা আর পাঁপড় পরিবেশন করে দিয়েছি, এতে কিন্তু দারুণ লাগছিল। তোমরা বানিয়ে দেখবে, ভালো লাগবে। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।